আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছে সবাইকে সালাম এবং ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল। আমার স্যারের নাম হচ্ছে কাজী আবেদ লতিফ স্যার, প্রকৃতি নির্ভর গুরু। আমি দীর্ঘদিন থেকে আপনারা জানেন যেটা রেপশিট এবং সয়াবিন এবং মাছের খাবার, গোখাদ্য, এবং পোল্ট্রি খাদ্যের কাঁচামালগুলা গোটা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এবং আমাদের গ্রুপে এবং গ্রুপের বাইরে সকলে একদম রুট লেভেলের চাষী পর্যায়ে দিয়ে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে রেপশিট এবং সয়াবিন মেইন। রেপশিট এবং সয়াবিন মেইন যেটা নিয়ে আলোচনা করব যে রেপশিটের আহ এর প্রোটিন কত, এর ব্যবহারের আমাদের উপকারিতা এবং আর এর ময়েশ্চার এবং প্রোটিন মোটামুটি কয়েকটা লেভেল নিয়ে আলোচনা করব। তো চলেন আমি রেপশিট নিয়ে আলোচনা করি। রেপশিটটা কি? আমরা রেপশিট অনেকে চিনি না, অনেকে চিনলে খুব একটা এর প্রোটিন কত, খাওয়াই কিভাবে, এটাকে ব্যবহার বিধি আমরা জানি না এবং রেজাল্টটা কেমন। তো রেপশিটটা আমি কথা বলি, রেপশিট অয়েল কেক এটা হলো যে এক ধরনের সরিষা, এটাও একটা সরিষার জাত, কিন্তু এটা সরিষা ক্যানাডিয়ান ভ্যারাইটি, যেটা ক্যানাডিয়া উৎপাদন হয়েছিল, পরে ইন্ডিয়ারা তারা এটাকে কালেকশন করে তাদের প্রদেশগুলোতে তারা এটা আবাদ সুবাদ করতেছে এবং তাদের প্রোডাকশন অনেক ভালো। তারা এটা প্রসেসিং সিস্টেমটা নিচ্ছে বাংলাদেশে আমাদের যে ইন্ডাস্ট্রি গুলাতে আছে, সেটা রেপশিট অয়েল কেকের যে প্রসেসিং সিস্টেম গুলো আমাদের দেশে নাই। এটা আছে শুধুমাত্র ইন্ডিয়ায়, ওরা এটা প্রসেসিং সিস্টেম জানে। বাংলাদেশের যারা রেপশিট ক্রয় করতেছেন অনেক দোকানদার বলে যে ভাইয়া বাংলাদেশি রেপশিট আছে, তীর আছে, ফ্রেশ আছে, আর আপনার হলো গ্লোবাল আছে, এই ধরনের মেঘনা আছে, এই ধরনের কোম্পানি গুলা কিন্তু অনেকে বলে, কিন্তু কোনো কোম্পানি আপনাকে বলে নাই যে এটা আমার রেপশিট অয়েল কেক। কোম্পানির বস্তার গায়ে একদম স্পষ্ট করে লেখা আছে মাস্টার অয়েল কেক, অর্থাৎ সরিষার খোল। সরিষার খোল এবং রেস্ট্রিটের মধ্যে অনেকটাই পার্থক্য এবং এর প্রোটিনগত গুণগত মান দিয়ে অনেকটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? প্রথম কথা হলো যে সরিষার যে খোলগুলো আছে আমাদের প্রোটিন লেভেল যেটা পাওয়া যায় সেটা এরকম প্রোটিন পাওয়া যায়, সেটা হলো 28 থেকে 30% প্রোটিন পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের র্যাপশিটের যে প্রোটিনটা আমরা পাচ্ছি সেটা প্রোটিনটা আমরা 35 থেকে 36%। আজকে যে র্যাপশিটটা দেখতেছেন আমার ঘরে আপলোড করা হলো এবং সরাসরি পোর্ট থেকে আসছে, যে ভিডিওটা আপনি দেখতেছেন এখানে আপনি 100% আমি 36, ইনশাল্লাহ এটা আপনি 36 পাবেন। আমি 99% সম্ভাবনা আছে 36, যদি ম্যাক্সিমাম হয় 35, কিন্তু 36 আমি যে কোয়ালিটি দেখলাম, যে ময়েশ্চার যেটা দেখলাম সেটাতে আপনার 36% পাবেন। এটাকে ব্যবহার বিধি, এটা আপনি সরাসরি মাছকে খাওয়াই দিতে পারবেন। যেটা আমাদের বাংলাদেশের সরিষার খোল যেটা আছে সেটা আমাদের 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা ভেজানোর পর আমরা মাছকে, গরুকে বা পোল্ট্রিকে যে যেভাবে যে সেক্টরে খাওয়ায় তাদের কিন্তু খাওয়ানোর কারণ আছে। এই যে আমাদের সরিষার গুলা মানে এর যে ক্ষতিকারক দ্রাবক বা গন্ধ বা এর একটা সামঞ্জস্যয় একটা লেভেলে নিয়ে আসার জন্য কিন্তু আমরা কি করি, পানিতে ভিজাই। আর এটা ভিজা না ভেজার কারণটা হলো এটা মিথাইল অ্যালকোহল দিয়ে ধৌত করার পরে ইন্ডাস্ট্রিতে এটা প্রসেসিং এবং ক্ষতিকারক দ্রাবক গুলা বাইর করার পরেই আমাদের এটা কিন্তু তারপর আমাদের হাতে আসতেছে। যার কারণে যখন যে অবস্থায় পাচ্ছি সেটা গরুকে, পোল্ট্রিতে এবং মাছে আমরা ব্যবহার করতে পারতেছি। এবং সরিষার খোলে 28 থেকে 30% প্রোটিন, আমরা এখানে 36% প্রোটিন পাচ্ছি। এটা একটা চিন্তা করেন, সরিষার খোল ন্যূনতম বাজারে বর্তমান যদি অ্যাভেলেবেল কোথাও কম বেশি হইতে পারে, আমরা এটা স্ট্যান্ডার্ড লেভেলে ধরি, সেটা হলো ধরেন 30%। আমাদের রেটটা হলো 45 টাকা ধরি, বাজার রেট ধরলাম সরিষার খোলের 45 টাকা, বেশি কোথাও কোথাও বেশিও আছে। তো 45 টাকা আমি সরিষার খোলে আমি পাচ্ছি 30% প্রোটিন। তাহলে 45 টাকা সরিষার খোলে খরচ করি, আমি পাচ্ছি 30% প্রোটিন। সেম আমি যা সাপোজ রেপশিটেরও আমি ধরলাম এই মুহূর্তে বাজার রেট হলো আমাদের ক্রয় পড়তেছে 45। তো 45 টাকা ক্রয় করার পরেও এখানে প্রোটিন পাচ্ছেন আপনি 36। তাহলে আপনার পার প্রোটিন আপনার 1.5 টাকা করে ক্রয় করতে হচ্ছে, পার প্রোটিন আপনাকে 1.5 টাকা করে ক্রয় করতে হচ্ছে। তার মানে এখানে অতিরিক্ত 45 টাকাও যদি ধরি, তাহলে অতিরিক্ত আপনি আরো 6%, তাহলে 6% এর প্রোটিনটা আপনি কত টাকা তাহলে আপনি বাড়তি পাচ্ছেন? এখানে প্রোটিনটা আপনি পাচ্ছেন 6 এর অর্ধেক 3, অর্থাৎ প্রায় 9% প্রোটিন। আপনি 9 টাকা প্রোটিন তো না, 9 টাকা, অর্থাৎ আপনি 9 টাকা এই র্যাপশিট অয়েল কেক ক্রয় করলে আপনার প্রোটিনের দিকে 9 টাকা আপনি লাভবান, 9 টাকা লাভবান। সেম রেটেই আপনি সরিষার খোল যখন ক্রয় করতেছেন আপনি 9 টাকা
লস করতেছে। আমি বলতেছি সরিষার খোল ব্যবহার করেন বা খারাপ তা বলতেছি না। আমি বলতেছি লাভের। আমরা যারা চাষী এখন এমন একটা পর্যায়ে আমরা মাছ চাষটা পোল্ট্রি সেকশন এবং ডেইরি সেকশন এমন একটা জায়গায় আসছে আমরা যদি এখন চাষীরা এটা সম্বন্ধে ভালো না জানি, প্রোটিন সম্বন্ধে খাবার সময় আইডিয়া না জানি ব্যবহার করি তাহলে আমরা লসে যাব। আমাদের খাবার আমরা ব্যবহার করব। কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে এবং কোন খাবার দিলে কি হবে না হবে রেজাল্ট সমস্ত কিছু আমরা জানবো এবং সেই জানার সুযোগটা আসতেছে কাজী আবেদ লতিফ স্যার গোটা বাংলাদেশকে নিয়ে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, একদম র নিয়ে কাজ করতেছে। তার সঙ্গে আমি যতটুকু বলতেছি একদম রুট লেভেলে যেহেতু কাজ করতেছি, আমাদের এই সুযোগ আছে, আমাদের খাবার আমরা বানাবো। কোম্পানির প্লেট, কোম্পানির ব্র্যান্ড বলতে কোনো শব্দ নেই, ওরা বানায় আমরা বানাবো। এতদিন আমাদের একটা কুয়োর ঘরে তারা ইয়ে করে রাখছিল, এখন আলহামদুলিল্লাহ আমাদের সেই সুযোগটা আছে, আমরা এখন প্রোডাক্ট সম্বন্ধে জানি, আমাদের খাবারের প্রোটিন আমরা তৈরি করব। এটা আর সোয়াবিন নিয়ে আর বেশি কথা বলার সুযোগ নেই, তার কারণ প্রায় অনেকটা সময় হয়ে গেছে। আমি সোয়াবিনের জন্য পরে একটা ভিডিও দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা দেখবেন। আমি ডিটেল একটা সোয়াবিন নিয়ে কাজ কথা বলবো। তা আমি যেটা কথা বললাম, তাহলে আমরা এখন যে বর্তমানে যে প্রাইসটা আছে র্যাপশিটে, সেই তুলনায় সরিষার তেলের তুলনায় অনেক সাশ্রয়। আর এর রেজাল্টটা খুব ভালো। এর রেজাল্টটা আমাদের রুই কাতলা মৃগেলটা খুব ভালো রেসপন্স করে এবং পানির কালারটাও খুব সুন্দর আসে এবং এটা আমাদের কোনো ইয়া হয় না, মানে অতিরিক্ত খাটনি পরিচর্যা এরকম হয় না। বাংলাদেশে এমন কেউ বলতে পারবো না রেপশিপ দিয়ে আমার পুকুরে গ্যাস হয়েছে, রেপশিপ দিয়ে খাওয়া মাছ মারা গেছে, এরকম কোনো সুযোগ নেই। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।